সারা দেশব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াগু স্টেশন অবধি যাবে, কিন্তু সেখানে অনেক আর্মিরা আছে তাদের নিরাপত্তার জন্য, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। তাই এখন তারা ট্রেন নিয়ে যেতে থাকে দিয়েগু স্টেশনের দিকে। কিন্তু পথিমধ্যে ট্রেনের এক যাত্রী কার সাথে যেন ফোনে কথা বলে জানতে পারে যে আসলে দিয়েগু স্টেশন একদমই নিরাপদ নয়। আর এই কথোপকথন শুনে ফেলে সিউক। তাই সে নিজেও তার একজন ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে যে সত্যি আসলে দিয়েগু স্টেশন এখন আর নিরাপদ নেই। সিওক তাকে বলে, আমি তোমাকে দামি দামি অনেকগুলো শেয়ার ফ্রিতে দিব, আমাদের দিয়েগো স্টেশন থেকে নিরাপদে বের করতে সাহায্য করো প্লিজ। আর এখন সিওকের ক্লায়েন্ট তাকে বলে, ঠিক আছে, তুমি তাহলে মেইন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হইও, আমি সেখান থেকে তোমাকে রিসিভ করে নেব। আর এখন এক লম্বা সফর শেষ করে ট্রেন পৌঁছে যায় দিয়েগো স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে স্টেশন পুরোটাই ফাঁকা পড়ে আছে। সবাই যে যার মতো মেইন গেট দিয়ে বেরোতে থাকে, কিন্তু সিওক তার মেয়েকে নিয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হতে চায়। কিন্তু তখনই সিউকের পিছনে এক পাগল লোক, যে কিনা সিউকের ফোনের সব কথাবার্তা শুনে ফেলেছিল। আর এখন পূর্ব দিকের সেই রাস্তায় একজন আর্মি অফিসার আসতে থাকে তাদের দিকে। আর সাহায্যের আশায় প্রথমে সেই পাগল লোকটি, তারপর সিউক নিজেও দৌড়ে যেতে থাকে তাদের দিকে। কিন্তু এখনই তারা দেখতে পায় এক ভয়াবহ সিন, কারণ আর্মি অফিসারদের পিছনে ছিল আরো অনেকগুলো জম্বি আর্মি অফিসার, ছুটে আসছে তাদেরকে ঘায়েল করতে। অপরদিকে মেইন গেট দিয়ে বের হতে থাকা যাত্রীদের উপরেও হাজার হাজার জম্বি হামলা করে দেয়। প্রাণপণে ছুটে বাঁচতে থাকে তারা সবাই, অনেক লোক মারাও যায় এখানে। আর এখনই একা দাঁড়িয়ে থাকা বাচ্চা সুয়ানের উপরেও এক জম্বি হামলা করে, কিন্তু তখনই সেখানে শ্যাং এসে সুয়ানকে বাঁচিয়ে নেয়। আর এই জম্বি হামলায় ট্রেনে তাদের সাথে থাকা একটা স্কুলের একদল বেসবল প্লেয়ারের মাঝে সবাই মারা যায়, শুধু একটা মাত্র ছেলে আর তার গার্লফ্রেন্ড কিম ছাড়া। আর এখন সিউক, স্যাং আর সেই হাই স্কুলের ছেলেটি অনেক সাহসিকতার সহিত জম্বিদেরকে আটকে দিয়ে বাকি যাত্রীদেরকে ট্রেন অবধি পৌঁছাতে সাহায্য করে। আর জীবন বাঁচাতে সুস্থ যাত্রীরা এক একজন এক এক কামরায় হুড়োহুড়ি করে ঢুকতে থাকে। আর এখন ট্রেনের চালক সেখানে থাকা সিওও নামের এক লোকের সাথে আলোচনা করে যে বুসান শহরই আসলে একমাত্র নিরাপদ শহর যেখানে এখনো অবধি ইনফেকশন ছড়িয়ে পড়েনি। তাই তারা ট্রেন ছেড়ে দেয় বুসানের উদ্দেশ্যে। আর এতক্ষণে অনেক কষ্টে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেও ফেলে সিওক, সাং আর হাই স্কুলের সেই ছাত্র। আর এখন তারা ট্রেনে উঠে সাং নিজের স্ত্রীকে ফোন করে জানতে পারে তার গর্ভবতী স্ত্রী সিউকের মেয়ে সুয়ানকে নিয়ে 13 নম্বর বগির একটা বাথরুমে আটকে রয়েছে।